আসসালামু আলাইকুম। ইঞ্জিনটি গ্যাস করতেছিল, ওভার ফ্লোয়ার হচ্ছে, এই জন্য আমরা খুলতেছি, দেখা যাক কী হয়। ক্যাবিন কাভারের অবস্থা, ইঞ্জিন অয়েল খুবই নিম্নমানে দেওয়া হয়েছে, দেখা যাচ্ছে ইঞ্জিনের খুবই নিম্নমানে অয়েল দেওয়া হয়েছে, যা ইঞ্জিনের সাথে লেগে আছে চেটচেটে হয়ে বোঝাই যাচ্ছে। ভিতরের অবস্থা দেখি, এ হচ্ছে একটা ইঞ্জিন কখনো এত পরিমাণ কালো হয় না, একেবারে নিম্নমানে অয়েল দেওয়া হয়েছে, যা হাতের সাথে লেগে যাচ্ছে চিটচিটে আঠার মতো। এই যে মনে হচ্ছে যে কাস্টমার পুরো মোবিল দিয়ে চালিয়েছে, এরকম অবস্থা। আপনারা যখন ইঞ্জিন অয়েল দিবেন অবশ্যই ভালো মানের একটা ইঞ্জিন অয়েল দেওয়ার চেষ্টা করবেন। ট্রাফিক কাভারে খোলা হোক, দেখা যাবে কী অবস্থা। যত সম্ভব রিং এবং পিস্টন নষ্ট হয়েছে, স্লিপও বাদ দিতে হবে, খুললে বাকিটা বুঝতে পারবো। কি পরিমাণ বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে আমরা কাজ করতেছি। আমাদের এখানে যে কবুদাও সার্ভিসে আছে, সিজন শেষে সার্ভিসে আসছে, ও মাস্টার সার্ভিস নেবে। মাস্টার সার্ভিসের জন্য আমাদের কাছে আসছে, সেটা আমরা মাস্টার সার্ভিস করে দেবো ইনশাআল্লাহ। এখানে আমাদের একটা গাড়ি আছে 259 ঘন্টা মতো। হ্যাঁ চলো, এটা হচ্ছে রোকার অ্যাসেম্বলি, উঠানো হচ্ছে। উঠাও দেখি পুশরডগুলো, উঠাও উঠাও পুশরড, উঠাও সবগুলো উঠাও। কি পরিমাণ ইঞ্জিন অয়েল বাতিল, মানে কি পরিমাণ নষ্ট অয়েল দিছে বলার মতো না। পুশরডগুলো পর্যন্ত কালো হয়েছে, শুধু কালো না, আঠালো ভাব হয়ে গেছে, আঠালো, মানে ছুঁড়ে ছাড়েও না। সে এমন ইঞ্জিন অয়েল আমি জীবনেও দেখছি না। কাজগুলো হেড খুলতে হলে আমাদেরকে হেডের নাটগুলো খুলতে হবে, পাশাপাশি আরও 2-1টা লাইন আছে, সেটা আপনাদের দেখাচ্ছি আমি কী কী খুলতে হয়। এই পর্যন্ত তো দেখলেন খোলা, এরপরে কোন লাইনটি খুললে হেডটা সহজে উঠবে আপনাকে দেখাচ্ছি। এই যে এখানে টার্বো একটা লাইন থাকে, টার্বো পাইপের, এটা নাট খুললে সহজে হেড উঠে যাবে, আর কোনো ঝামেলা নেই। কারণ হেডটি উঠানো হচ্ছে, দেখেন আপনারা। হেডটি ধরো, এদিকে নামাও, রাখো, উল্টা করে রাখো, কিন্তু লাইনটা ভেঙে যাবে রে। দেখি সরো, দেখি অবস্থা। হেড কোথাও লিকেজ করে নাই এবং হেড ছিল কাটে নেই। চলুন দেখা যাক গ্যাসের কারণ কি, আমরা খুলে কি পাই। হেড গ্যাস কিট সব জায়গাতেই ভালো আছে, কোনো জায়গা মিস করে নাই বা লিকেজ করে নাই এখন পর্যন্ত। হেড গ্যাস কিটটা উঠাও, আপাতত দেখা যাচ্ছে না কোনো সিলিন্ডার। চেম্বার খোলা হচ্ছে, দেখা যাক। চেম্বার খুলে দেখতে পাবো আমরা কী সমস্যা হয়েছে, যার কারণে আমাদের গ্যাস করতেছিল। কিছুক্ষণ ধরতে দিলে পেয়ে যাবো দেখতে আমরা। অয়েলটা দেখেন, হাত দাও, কী পরিমাণ গাদ আর কী পরিমাণ ময়লা। একজন কাস্টমার কীভাবে সচেতন হবে, এটা ইঞ্জিন চালাবে কীভাবে চালাবে সে? এইরকম যদি ফিল্টার অয়েলের ছাঁকনিটা দেখেন, ইঞ্জিনটা সিজ করবে না কেন আমাকে বলেন? এইভাবে যদি একটা ফিল্টারের অবস্থা থাকে, মোবিলটা যাবে কোন দিক দিয়ে, এবং কী পরিমাণ আঠালো মাটির মতো লেগে আছে। ভাই ও কবে থেকে যে ইঞ্জিন অয়েল চেঞ্জ করে না আল্লাহ জানে। হলো বাকি ইঞ্জিনের কী অবস্থা, গাদে ভরা। যদি হয় অবস্থা, তাহলে কাস্টমারকে গাড়ি চালিয়ে খাইতে হবে না। যার ইঞ্জিন অয়েল চেঞ্জ করার মতো ক্ষমতা থাকে না, আল্লাহ না করুক, তাকে যেন গাড়ি না কিনতে হয়। যে ইঞ্জিনে লাখ লাখ টাকা কামিয়ে দিচ্ছে, তাকে 10,000 টাকার মোবিল খাওয়াতে পারবে না। এরকম কাস্টমারের কাছে আল্লাহ যেন গাড়িগুলো না ফেলায়। ছাঁকনি যদি এই অবস্থা থাকে, ইঞ্জিনে যদি 50,000 লিটার মোবিলও থাকে, তারপরে ইঞ্জিন সিজ করবে। কারণ পর্যাপ্ত পরিমাণ সে যদি অয়েল সার্কুলেশন না করতে পারে প্রত্যেকটা জায়গাতে, ও এমনিতে সিজ করবে। এই যদি ছাঁকনির অবস্থা হয়, ইঞ্জিনের ভিতরটা দেখেন কী পরিমাণ গাদে ভরে গেছে। এখন আবার পিস্টনটা খুলে দেখি, তাহলে বুঝতে পারবে।
বিয়ারিং জড়ে গেছে, মানে দুইটা বিয়ারিং এক জায়গায় হয়ে গেছে, ঘুরে গেছে। মোবিল যখন না পাইছে ইঞ্জিনে কি হবে, ঘুরে গেছে বিয়ারিং, কানেক্টিং বিয়ারিং থেকে ঘুরে গেছে, কানেক্টিং রড থেকে। এই হচ্ছে ইঞ্জিনের অবস্থা, এই হচ্ছে বিয়ারিংয়ের অবস্থা। কি হয়েছে দেখেন, চ্যাপটা করে ফেলেছে বাইরে। বের কর, দেখি কি অবস্থা। রিং বসে গেছে, হালকা স্ক্র্যাচ হয়েছে পিস্টনে, সম্পূর্ণ ধরে নেই, আবার রিং বসে গেছে। এই হলো আমাদের কানেক্টিং বিয়ারিংয়ের অবস্থা। ইঞ্জিন অয়েল না থাকলে যে কী পরিমাণ ক্ষতি হয় একটা ইঞ্জিনের, এটা থেকে বোঝা যায়। ইঞ্জিন অয়েল থাকা সত্ত্বেও এটা সিজ করবে, তার কারণ হচ্ছে মোবিল পাম্প ছাঁকনি। ওকে, বিয়ারিং সব জ্বলে গেছে না? এই হচ্ছে বিয়ারিং এর অবস্থা। বুঝছি, সবগুলো বাতিল হয়ে গেছে। ক্র্যাঙ্কশ্যাফটও বাতিল, প্রত্যেকটা ধরছে, প্রত্যেকটা, একটাও বাকি নাই। চারটা ধরছে, শুধু ধরে নেই, সেইভাবে ধরছে। যাক, আমি ইঞ্জিনটা খুলতে হবে, আর কিছু করার নাই। ফুল ইঞ্জিন করবো, ফুল ইঞ্জিনের ভিডিও খুব শীঘ্রই আসছে আপনার কাছে ইনশাআল্লাহ। আরো দেয় বাড়ি দাও, চলো আচ্ছা ওকে, সাকসেস। হাউজিং খোলো, ঘুরাও। খুলে না, টাইমিং কাবা খোলো। আমি ইঞ্জিন এদিকে উল্টে দিতে হবে। খোলো টাইমিং কাবা। টাইমিং কাবা খুলতে পারে না রে, শক্তি নেই। আরে গাদের অবস্থা, ইঞ্জিনের কি অবস্থা, সি। আমার 3-4টা মিস্ত্রি লাগছে আজকে ইঞ্জিনকে খুলে সাদা বাদা বানায় আনবে। একটা দিশাদ মিস্ত্রি, একটা আব্দুল মান্নান মিস্ত্রি, আর এখানে হচ্ছে সাকিব আহমেদ, আর সহযোগী হিসাবে আছে আব্দুল্লাহ। করে তো মুখখান দেখি। নাট খোলা লাগবে। ঠাস আর কি ভালো আছে, ভালোই আছে। ক্র্যাঙ্কশ্যাফটটা উঠাও, মেন বিয়ারিংয়ের জায়গা। আরে এমন মোবিল দিছে ভাই, কলজা ফ্যাপসা সব নষ্ট করে ফেলেছে। প্রত্যেকটা মেন বিয়ারিং লাগে গেছে ক্র্যাঙ্কশ্যাফটের সাথে। ওকে।